আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আমি ভালো আছি। তোমরা ইতিমধ্যে থাম্বনেল দেখে বুঝে গেছো আজকের আলোচনা কি। আজকের আলোচনা করব আমরা বিন্দু সম্পর্কিত। বিন্দু কাকে বলে এবং বিন্দুর বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করব। চলো আর দেরি না করে দেখা যাক। দেখো, বিন্দু যার কেবল অবস্থান আছে কিন্তু দৈর্ঘ্য, প্রস্থ বা বেধ নেই তাকে বিন্দু বলে। তাহলে বিন্দু কাকে বলে? যার কেবল অবস্থান আছে কিন্তু দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, বেধ নেই তাকে বিন্দু বলে। দেখো, এখানে চিত্রের মাধ্যমে একটা বিন্দু দেওয়া আছে। এটার নাম হচ্ছে বিন্দু। তাহলে এখানে বিন্দু কাকে বলে বোঝানো হয়েছে? যার কেবল অবস্থান আছে। তাহলে এই যে দেখো, একটা ফোঁটা কালো বৃত্তর মতো এখানে দেওয়া হয়েছে। ফোঁটার এই অংশটুকু হচ্ছে তোমাদের বিন্দু। এই জায়গা দখল করছে। তাহলে এটার কি আছে? অবস্থান আছে। দৈর্ঘ্য নাই, প্রস্থ নাই, উচ্চতা নেই। সেজন্য এখানে বলা হয়েছে কিন্তু দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা বা বেধ নেই তাকে বিন্দু বলে। এই ছিল হলো বিন্দু কাকে বলে। এখন দেখো বিন্দুর বৈশিষ্ট্য। বিন্দু হলো জ্যামিতিক মৌলিক উপাদান। তাহলে প্রথম বৈশিষ্ট্যটা হলো বিন্দু হলো জ্যামিতির মৌলিক উপাদান। 2 নম্বর অপশন দেখো, বিন্দুর কোনো মাত্রা নেই, বিন্দুর মাত্রা শূন্য। তাহলে এখানে বিন্দুর কোনো মাত্রা নেই, বিন্দুর মাত্রা শূন্য। 3 নম্বর, বিন্দু কেবল অবস্থান আছে। তাহলে বিন্দুর কেবল অবস্থান আছে। তাহলে বৈশিষ্ট্যটা আবার আমি বলে দিচ্ছি। দেখো, প্রথম বৈশিষ্ট্য হলো বিন্দুর হলো জ্যামিতিক মৌলিক উপাদান। তাহলে বিন্দুটা কি? বিন্দুটা হলো জ্যামিতির মৌলিক উপাদান। বিন্দুর কোনো মাত্রা নেই, বিন্দুর মাত্রা শূন্য, বিন্দুর কেবল অবস্থান আছে। একটু আগে আমরা বুঝিয়ে দিয়েছি। দেখো, ওই যে বিন্দু, যেখানে বিন্দুটা বসানো হয় ওই জায়গাটা দখল করে, সেজন্য ওই জায়গাটা দখল করার কারণে সে ওই জায়গায় অবস্থান করেছে। তাই বিন্দুর কেবল অবস্থান আছে। বিন্দুর কোনো মাত্রা নেই, বিন্দুর মাত্রা কি? শূন্য। মাত্রা নাই মানে কি? এখানে শূন্য। আর বিন্দু হলো জ্যামিতির মৌলিক উপাদান। বিন্দু সম্পর্কিত এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্যবার ধন্যবাদ। যারা করনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।